আর কারণ গ্রন্থ হিসাবে বর্ণিত শাস্ত্রে, কারণ গ্রন্থ বলা হয় এই বইটিকে। তো যোগাবাশিষ্ঠ সার, যেখানে বশিষ্ঠ মুনির কাছে, বশিষ্ঠ দেবের কাছে স্বয়ং অবতার রামচন্দ্র দেব, শ্রী রামচন্দ্র দেব, যিনি অবতার স্বয়ং, যার জ্ঞান লাভের কোনো প্রয়োজনীয়তাই নেই বলা যেতে পারে। আসলে কারোরই জ্ঞান লাভের প্রয়োজনীয়তা নেই। যাই হোক, এই বিষয়টাই পরে আসছে, এটাই আজকের মূল আলোচ্য বিষয়। কিন্তু আমাদের সাধারণ বুদ্ধিতে তো এটা বুঝতে পারি, শ্রী রামচন্দ্র দেব তিনি অবতার স্বয়ং, তিনি আবার নতুন করে কি জ্ঞান লাভ করবেন? নারায়ণ যার থেকে এই জ্ঞানের ধারা, তো সেই রামচন্দ্র দেব কি জ্ঞান লাভ করবেন? কিন্তু সেই রামচন্দ্র দেব সংসারের নিয়ম রক্ষার্থে গুরুগৃহে গেলেন, বশিষ্ঠ দেবের কাছে গেলেন জ্ঞান লাভ করার জন্য।